নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? সকলকে স্বাগত জানাই বন্দনা রান্নাবাড়িতে। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে বাঙালির মালপোয়া। তো চলুন আমরা প্রথম পার্টটা বানিয়ে নিই। প্রথম পার্টটা মালপোয়াতে একটু রস লাগবে, আমরা প্রত্যেকেই জানি মিষ্টি করার জন্য। তো ফার্স্টে ওখানে আমি একটু চিনি, সেই সম পরিমাণ হচ্ছে জল, আর তার সাথে একটু গোটা এলাচ একটু ফাটিয়ে ওটা আমরা ফুটিয়ে নেব। কিন্তু আমরা বেশিক্ষণ খুব একটা গাঢ় করে ফুটাবো না, আমরা হাতের মধ্যেই দেখব যখন হাতে একটু চিটে ভাব আসবে তখন সেখানে আমরা অফ করে দেবো। তো দেখুন আমরা রসটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এরপর আমি একবার যখন দেখছি মনে হচ্ছে যে গাঢ় হয়ে আসছে, হাতে করে একবার চেক করে নিয়েছি। তারপর দেখলাম চিটচিটে ভাবটা আসছে, তখন গ্যাসটা আমরা বন্ধ করে রসটা বানিয়ে আমরা রেখে নিয়েছি। এইভাবে আপনারা কিন্তু একটা ফার্স্ট পার্টে রসটা বানিয়ে নেবেন। সেকেন্ড পার্টে ফার্স্টে আমি 1 বাটি হচ্ছে ময়দা নিয়েছি, যেটা যে যেরকম পরিমাণ নেবেন। আমি 1 বাটি নিয়েছি এবং সেই পরিমাণই আমি একটা তার থেকে একটু ছোট্ট কাঁচের বাটিতে আমি 1 বাটি সুজি নিয়েছি। আন্দাজ করে নেবেন, যদি যেরকম বাটিটা আমরা ময়দা নেবেন তার থেকে একটু ছোট একটু কম তুলনায় সুজি নিতে পারেন বা সম পরিমাণে নিতে পারেন। এরপর দেখুন একটু মৌরি ছিল, মৌরিটাকে আমি একটু ঘষে নিয়েছি, কেউ কেউ গোটাও দিতে পারেন বা কেউ ঘষেও দিতে পারেন। তারপর আমি একটু এলাচের যে গুঁড়ি ছিল, এলাচটাকে আমি একটু ভালো করে পিষে তার গুঁড়িটা দিয়ে দিয়েছি এবং টেস্টিংয়ের জন্য সম পরিমাণ তারপর সাথে লবণ দিয়ে দেবেন। এলাচ আর মৌরিটা দিলে একটু ভালো লাগে মুখে, তাই আমি দিয়েছি। আপনারা কেউ চাইলে স্কিপও করে দিতে পারেন, কিন্তু দিলে সেটা ভালো লাগে, একটা গন্ধ ফ্লেভারও থাকে আর একটু মুখে টেস্টিও লাগে। এরপর এটা আমি ভালো করে মিক্স করে নেব, যাতে ওখানে কোনো দানা দানা না হয়ে থাকে। এরপর আমরা প্রত্যেকেই জানি এই ব্যাটারটা কিন্তু আমরা সম্পূর্ণ দুধ দিয়ে করব। আমার কাছে যেহেতু গরুর দুধ ছিল না, তাই আমি সেটা এখানে মিল্ক যে পাউডার হয় সেই পাউডারটা দিয়ে আমরা ব্যাটারটা বানিয়ে নিয়েছি। একটু কোনো জল দিইনি, পুরোটা দুধ দিয়েই করেছি। এরপর এইদিকে আমি একটা প্যানে সেখানে সমপরিমাণ সাদা তেল এবং তার সমপরিমাণ আমি একটু ঘি নিয়েছি। চাইলে কেউ বাটার দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে আমার গায়া ঘি ছিল, তাই গায়া ঘি আর সাদা তেল আমি হাফ হাফ করে সমানভাবে নিয়েছি। এরপর আমি ঘিটা এবং ইয়েটা একটু গরম করে নেবো, একদম পুরো আঁচে গরম হয়ে আসতে হবে। এরপর এই ব্যাটারটা একটু পাতলা করতে হবে দুধ দিয়ে। তারপর ব্যাটারটা এরকম দেখুন আমি হালকা দূর থেকে আমি দিচ্ছি, যাতে গোল গোল এবং একটু জাল জাল সাইডটা যেই থাকে সেই একটা যেটা একটা আসে, সেই জাল জাল ভাবটা যাতে আসে। এরপর আমি দুধ থেকে দুটো করে নিয়েছি, দেখুন এপোস ওপোস করে আমি ফার্স্টে কিন্তু এটা আমরা ভেজে নেব ভালো করে, হালকা লাল লাল হয়ে যখন ভেজে আসবে তারপর সেটা আমি তেল থেকে তুলে এই যে রসটা করা ছিল সেই রসে আমি ডুবিয়ে নেব। কিন্তু বেশিক্ষণ ডুবিয়ে রাখা যাবে না, জাস্ট 1 মিনিটও লাগবে না, ডুবিয়ে সেটা আমাকে তুলে নিতে হবে। এরকম করে আমি প্রত্যেকটা এক একটা করে বানিয়ে নেব। আপনাদের সামনে দেখতেই পাচ্ছেন আমার সুন্দর হয়েছে, যদিও খুব একটা হয়নি, কিন্তু আমি চেষ্টা করেছি। ফার্স্ট টাইমে খুব সুন্দর এসেছে আমার মধ্যে। এরপর এটা আমি টেস্টি করে খেয়ে দেখব। এরপর এটা আমি টেস্ট করছি, যেটা টেস্ট করে দেখলাম অনেক টেস্টি হয়েছে। তো আপনারাও কিন্তু বাড়িতে ঝটপট করে এইভাবে বানিয়ে ফেলুন। আজকের জন্য টাটা।